আওয়ামী লীগকে তারা ডাকেন, ডাকা উচিত ছিল আমি মনে করি। আন্দোলন নেতা দেওয়া হয় না। এই সরকারটা আসলে কারা? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে নির্বাচন করতে সমস্যা কি? তখন আপনি কি অজুহাত দিবেন? ইউনূস সরকার একটা অত্যন্ত বুদ্ধিমানের মতো কাজ করছেন। সেটা হলো সমস্ত দলগুলিকে নিয়ে বসছেন। একটু ভুল ছিল, কিন্তু মোটামুটি সে একটা ভালো কাজ করছেন। মানে মোটামুটি একটা ভালো একটা চেহারা মানুষের সামনে দিতে পারছেন। সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো আমাদের সঙ্গে আছে। বাংলাদেশের ইতিহাসে এটা কখনো হয় নাই। ইজ ফার্স্ট টাইম যে সরকারের সঙ্গে সব রাজনৈতিক দলগুলো আছে। যদিও আওয়ামী লীগকে তারা ডাকেন, ডাকা উচিত ছিল আমি মনে করি। ডাকলে আসতো না, কিন্তু ডাকা উচিত ছিল। আওয়ামী লীগের দলকে ডাকবে, আওয়ামী লীগের ওয়েবসাইটে চিঠি পাঠাবে, আওয়ামী লীগের ইমেলে চিঠি পাঠাবে, যে ব্যক্তির হাতে দেওয়ার তো দরকার নাই। আপনি ইনফর্ম করতেন, তারপর যারা যাকে পাঠাইতো, অথবা কেউ আসতো না। কিন্তু আমি যেটা মনে করি ইউনূস সাহেব এই ভুলগুলি কী কারণে করে, এটাও আমি বলি। ভুলগুলি করেন এই কারণে ইউনূস সাহেব আসলে বাংলাদেশকে ভালোভাবে চেনেন না। আপনি 10 বছরের হিসাব নেন, গত 10 বছরে দেখেন তো ইউনূস সাহেব গত 10 বছরে দেশে বেশি ছিল না বিদেশে বেশি ছিল? দেখেন আপনি গত 10 বছরে সে যতগুলো ইন্টারভিউ দিয়েছে, দেশে দিছে কটা, বিদেশে দিছে কটা, মানে বিদেশি মিডিয়াকে কটা, দেশি মিডিয়াকে কটা। উনি বাংলাদেশকে ভালোভাবে চেনেন না। বাট উনি বাংলাদেশের এখন মূল ব্যক্তি হয়ে গেছেন। তো উনি বাংলাদেশকে দেখেন বেসিক্যালি কয়েকজন ছাত্রের চোখ দিয়ে দেখেন, এবং এই ছাত্রদের চোখ দিয়ে দেখেন বলেই উনি 3 দফার প্রথম দফা মিটিং করছেন কার সঙ্গে? ছাত্রদের সঙ্গে, যেখানে বাংলাদেশের বৃহত্তম ছাত্র সংগঠন ছাত্র দল ছিল না, যেখানে ছাত্র ইউনিয়ন ছিল না, যেখানে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ছিল না, ছাত্র মৈত্রী ছিল না, ছাত্র ফেডারেশন ছিল না। কারা ছিল? ওনার পরে যাদেরকে উনি চিনেন সেরকম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল। আমি তো বলবো সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রভাব এই যে নামগুলি বললাম এই একটার সমানও না। ওই কয়েকজন চেহারা ছাড়া তাদের আর কেউ নাই। বাট উনি মনে করেন এরাই পাওয়ারফুল। এই জায়গাটাতে ডক্টর ইউনূস ভুলটা করেন। কোনো সন্দেহ নাই এই আন্দোলনের মুখ ছিল এরা, চেহারা এরা ছিল, ফেস এরা ছিল। কিন্তু পেছনে কি ছাত্রদলের কেউ ছিল না? ছিল। পেছনে কি ছাত্র মৈত্রীর কেউ ছিল না? ছাত্র ইউনিয়নের কেউ ছিল না? এরা কই ছিল? এরা কি ছাত্রলীগের সঙ্গে ছিল? নো, এরা এদের সঙ্গে ছিল। আমি নিজে দেখেছি যে ছাত্রদলের সভাপতির সঙ্গে আমার একবার দেখা হয়েছিল, তার হাতের দিক দিয়ে গুলি লেগে গেছে। এটা কেউ জানে না আপনারা? সে তো এটা প্রচার করে বেড়ায় নাই, তার হাতে গুলি লাগছে। আমি নিজে তার হাতের ক্ষত আমার কাছে দেখাইছে, আমি দেখছি। সে তো এটা প্রচার করে বেড়ায় নাই। আর এরা যারা এই সার্জিস বলে, এরা হাসনাত বলেন, এরা একটা গুলি খাইছে আর রাবার বুলেট খাইছে? মাহফুজ আলম একটা রাবার বুলেট খাইছে? ভাই, আন্দোলনে একজন দুজনে হয় না, আন্দোলন নেতা দেওয়া হয় না। একটা জিনিস বুঝতে হবে আপনাকে, যুদ্ধ বলেন, লড়াই বলেন, যাই বলেন, পরিচালনা করে সেনাপতিরা, কিন্তু যুদ্ধের ময়দানে থাকে কারা? সৈনিকরা। কিন্তু সৈনিকরা কোনো কিন্তু আবার রাষ্ট্রপতি হয় না। এটা হলো মূল বাস্তবতা। যেটা যে ভাঙে সে গড়ে না। আপনি বলেন এই বিল্ডিংটা ভাঙবেন, আপনি ভাঙার জন্য যাদেরকে নিয়োগ করবেন, আপনি এখানে আরো বড় একটা বিল্ডিং বানাবেন, ওই লোকগুলিকে দিবেন? সে পারবে না, সে ভাঙতে জানে না, গড়তে জানে না। ভাঙার লোককে নিয়ে আপনি গড়ার দায়িত্ব দিয়েছেন। এত সহজ না ভাই দুনিয়াটা। এই সরকারটা আসলে কারা? কোন ব্যক্তিটা সরকার বলেন তো? এখানে কারো উপরে কোনো নিয়ন্ত্রণ আছে? আমার কাছে কিন্তু মনে হয় না। যদি নিয়ন্ত্রণ থাকতো, সর্বকনিষ্ঠ যারা সরকারের সদস্য তারা যে সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা বলে, এর তো কোনো জবাব তারা দেয় না। এখন ওরাই কিন্তু সরকার চালাচ্ছে। ওয়াহিদুদ্দিন মাহমুদ বলতেছেন নির্বাচন হবে, আবার নাহিদ ইসলাম বলে যে না, এত তাড়াতাড়ি নির্বাচন হবে না। প্রেস সচিবও বলেছেন যে, প্রেস সচিব বলছে অন্য কথা, সে খুব টেকনিক্যালি কথা বলছে। উনি বলেছেন নির্বাচন কবে হবে না হবে এটা প্রধান উপদেষ্টা জানাবেন। এটি অফিসিয়াল ডিসিশন এবং এটি হওয়া স্বাভাবিক, এটাই প্রত্যাশিত। আমি এটা চাই যে প্রধান উপদেষ্টা বলবেন কবে নির্বাচন হবেন। কিন্তু এর আগে আমরা 3টা ভার্সন পেয়েছি নির্বাচনের ব্যাপারে, যেটা নাকি 1-1.5 বছরের মধ্যে হতে পারে। প্রথম ভার্সনটা হলো সেনাপ্রধানের, সেটা উনি দিয়েছিলেন সেপ্টেম্বরে। উনি বলেছিলেন 1.5 বছরের মধ্যে নির্বাচন হবে। যদি আমি 1.5 বছর ধরি তাহলে সেটা যায় দাঁড়ায় 2026-এর মার্চ এপ্রিলে। আচ্ছা ফাইন। তারপরে আসিফ নজরুল সাহেব বললেন যে 2025-এ হতে পারে। তারপরে ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব বললেন 2025-এ হতে পারে। খেয়াল করেন, আমি মনে করি 2025-এই নির্বাচন হবে। আমি কেন মনে করি সেই ব্যাখ্যাটা আপনাকে আমি দিই। যারা বলছে, যেমন নাহিদ ইসলামরা বলছে যে আগে সংস্কার হবে, সংস্কার কার্যক্রম তো শেষ পর্যায়ে। এখন
ডিসেম্বরের 31 তারিখের মধ্যে সংস্কার রিপোর্ট দেওয়ার কথা ছিল 6টার, পরে সেটা বাড়িয়ে জানুয়ারি বোধহয় করা হয়েছে। ধরলাম জানুয়ারিতে সংস্কার প্রস্তাব পাইলেন আপনি, পাওয়ার পর আপনার কী কাজ? সেই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করবেন। কদিন আলাপ করবেন? ধরলাম 2 মাস করেন, 3 মাস করেন। যদি আপনি 3 মাসও করেন তাহলে এপ্রিল মাস, তারপরে আপনি আরও 2-1 এক্সপার্টের সঙ্গে আলাপ করবেন, করেন আরও 2 মাস নেন, মে জুন মাস, না 3 মাসই করেন আরও জুলাই মাস। তারপর আপনি কী করবেন? তারপরে আপনি আর কী বলবেন? যে সংস্কারটা বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন আপনি করেন, আপনি বাস্তবায়ন করার সিস্টেম কি? আপনাকে একটা অধ্যাদেশ জারি করে বাস্তবায়ন করতে হবে। তো রাষ্ট্রপতিকে সংবিধানকে অধ্যাদেশ জারি করে সংশোধন করা যায়? তাহলে তো 31 নাই। তো সংবিধানটাকে আপনার সংস্কারটাকে আপনাকে রেখে দিতে হবে পরবর্তী গণপরিষদের জন্য। আর সব সংস্কার আপনি জুলাই আগস্ট মাসে করতে পারবেন। যদি জুলাই আগস্ট মাসে আপনার সংস্কার হয়ে যায় তাহলে আপনার সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে নির্বাচন করতে সমস্যা কি? তখন আপনি কী অজুহাত দিবেন?